ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা শিখব 3 ডিজিট স্কয়ার ট্রিক্স, অর্থাৎ 3 অঙ্কের যে কোনো সংখ্যাকে আমরা কিভাবে খুব সহজে স্কয়ার করতে পারি বা বর্গ করতে পারি। নরমালি আমরা গতানুগতিক নিয়মে 3 অঙ্কের বা 2 অঙ্কের যে কোনো সংখ্যা আমরা বর্গ করতে পারি, কিন্তু সেটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। বাট আমরা খুব শর্টকাট ওয়েতে একদম ইজি কিভাবে আমরা করতে পারি 3 অঙ্কের যে কোনো সংখ্যাকে স্কয়ার, সেটাই আজকে ভিডিও শিখবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা এই সংখ্যা দিয়ে শিখবো। এই দেখেন এখানে 3 অঙ্কের একটা সংখ্যা এবং মাঝে আছে শূন্য। তো 3 অঙ্কের যে কোনো সংখ্যা মাঝে যদি শূন্য থাকে সেটা করার নিয়ম হচ্ছে একটা, আর বাদ বাকি সংখ্যাগুলোর জন্য নিয়ম হচ্ছে অন্য একটা। তো এখন এখানে দেখতে পাচ্ছেন যে মাঝে শূন্য আছে, তো এটার স্কয়ার করলে কত হবে সেটা আমরা বের করবো। তো এটার জন্য প্রথম যে অঙ্কটা আছে সেটার স্কয়ার করবো 2 দুগুণী 4। এখানে 0 4 লিখবো, মানে 2 ডিজিট লিখবো। যদি একটা ডিজিট হয় আগে একটা শূন্য দিয়ে নেব। তো এখন এই যে লাস্টের যে সংখ্যা অঙ্কটা আছে 4, সেটা আছে কত? 4 4 16 হয়। আর এখন এই মাঝে কোনটা বসবে? মাঝে বসবে এই দুটার গুণফল, দেন হচ্ছে আবার এই 2 এটার গুণফল, মানে 2 গুণ হচ্ছে 4 গুণ হচ্ছে 2। তার মানে এখানে কত হয়? 4 দুগুণে 8, 8 দুগুণে 16 হয়। এখানে বসবে 16। তো ফাইনালি आंसर হবে 4 1 6 1 6। এটাই হবে आंसर ফাইনাল। তো সেম ভাবে আমরা আরেকটা বড় সংখ্যা দেখি, এই 405 এটার স্কয়ার আমরা কিভাবে বের করব? এটা দেখেন প্রথমটা, এই যে প্রথম আমি 3টা দাগ দিয়ে নিলাম। 4 4 16, 5 5 25, দেন হচ্ছে এই দুটো গুণ করব। 4 5 20, 20 কে আবার 2 দিয়ে গুণ করলে 40। তাই এখন आंसर হবে কত? 16 40 25, এটা হবে आंसर। দেখেন খুব সহজ হতে আমরা এইভাবে যে কোনো 3 ডিজিটের সংখ্যা আমরা এইভাবে করে স্কয়ার করতে পারি, এবং যদি সেগুলোর মাঝে যদি শূন্য থাকে। আর আমরা যদি গতানুগতিক নিয়ে যেমন 405 গুণ 405 এটা করতে যেতাম, তাহলে আমার কিন্তু অনেক লিখতে হতো বা একটু সময় বেশি লাগতো। তো এটার তুলনায় আমরা খুব শর্টকাট হতে বা সহজ হতে এইভাবে করতে পারি। এখন বাদ বাকি যে সংখ্যাগুলো সেটা আমি দেখবো, বা সেটা কিভাবে করা যায় সেটা শিখবো। তো দেখতে পাচ্ছেন যে এখানে 115 এটা আমরা লিখছি 115। এটার স্কয়ার কিভাবে বের করব? এটা নিয়ম হচ্ছে মানে শূন্য ছাড়া, মাঝে শূন্য ছাড়া যে কোনো 3 ডিজিটের নাম্বার, সেটা নিয়ম হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভাবে স্কয়ার করতে হবে। 1 এর স্কয়ার করলে 1, এটার স্কয়ার করলে 1, মানে এখানে 1 মানে কি ডিজিট হচ্ছে একটা, তো একটা ডিজিট লেখা যাবে না, এই কারণে আগে আমরা শূন্য দিয়ে নিলাম। এটার স্কয়ার করলে 1, যেহেতু একটা ডিজিট এই কারণে আগে একটা শূন্য দিয়ে নিলাম 01। 5 এর স্কয়ার করলে 25। এখন দেখেন এখানে কয়টা ডিজিট হচ্ছে? টোটাল 6টা ডিজিট। এখন এরপর নিয়ম হচ্ছে এই দুটো গুণ করব। এই 1 আর 1, 1 গুণ 1, 1 আর 1 গুণ করব, দেন এটার সাথে এই 2 গুণ করব, তার হয় কত? 2। এখন এখানে আবার কি 02 বসাবো এইখানে একটা ডিজিট বাদ দিয়ে। মানে এখন নিয়ম হচ্ছে এই ডিজিট আর এই লাস্টের ডিজিট, মানে ফার্স্টের ডিজিট আর লাস্টের ডিজিট বাদ দিয়ে বাকি যে 4 ডিজিট আছে সেটার সাথে নিচে বসাবো। তো প্রথমে আমরা পেলাম 02 লিখবো এখানে, যেহেতু ডিজিট একটা এই কারণে আমরা আগে 0 দিয়ে দিলাম। এখন দেখেন এরপরে কি করব? এরপরে হচ্ছে এই যে এই দুটো গুণ করব, মানে 1 গুণ হচ্ছে 5। প্রথমে আমরা ফার্স্টের দুটো গুণ করছি, এখন লাস্টের দুটো গুণ করব। 1 × 5 ইনটু হচ্ছে 2, এই 2টা আসছে এই স্কয়ারের 2। তো এটা হয় 5 × 5, 5 × 2 = 10। তো এই 10 বসবে এখন এইখানে। তারপরে কি বসবে? তারপর হচ্ছে এই যে এই দুটো গুণ করব। 1 গুণ হচ্ছে 5 গুণ হচ্ছে 2, এটা হচ্ছে প্রথম সংখ্যা, প্রথম ডিজিট লাস্টের ডিজিট গুণ হচ্ছে এই 2, এটা হয় কত? 10। তো এই 10 বসবে। এখন আবার এর নিচের যে লাইন সেই লাইন এটা বাদ যাবে, এটা বাদ যাবে, এই মাঝেরটা বসবে 10। এখন আবার যোগ করবে, এই 5 বসবে এখানে, 2 আর 0 2, 1 আর 1 2, 1 আর 2 3, আর 0 আর 1 1, আর 0 এটা মানে বসানো না বসানো সমান কথা, কেন বসাবো, এটা হচ্ছে আচ্ছা। তো খুবই সহজ নিয়ম। এরপর হচ্ছে আমরা 745 এটা করি। 745 এটা একটু বড় ডিজিট। 7 7 কত? 49, 4 4 16, 5 5 25। এখন আমরা এই দুটো গুণ করব, 7 গুণ 4, দেন হচ্ছে এর সাথে গুণ করব এই 2। 4 7 28, 28 দুগুণে কত? 56। তার মানে এখানে 5 6। এখন আবার এই দুটো গুণ করব, মানে 4 গুণ 5 গুণ এই 2,
4 5 20, 20 দুগুণে 40, তার মানে এই যে 40। এখন হচ্ছে এই দুটো গুণ করব। 5 7 কত, 7 গুণ 5, দেন হচ্ছে এই 2, 5 7 35, 35 গুণে 70, এই যে এখানে বলি 70। আমরা এই লাইনে 6 ডিজিট, তারপরের লাইন হচ্ছে এই পাশ থেকে একটা বাদ, এই পাশ থেকে একটা বাদ, 4 ডিজিট, তারপরে আবার এখান থেকে একটা বাদ, এখান থেকে একটা বাদ, 2 ডিজিট। এখন আমরা যোগ করব। এখন যদি যোগ করি, এই 5 এখানে বসবে, এই 0 আর 2 2 বসবে এখানে, 4 আর 6 10 এর 0, হাতে আমার 1, 1 আর 7 8, 8 আর 6 14, 14 আর 1 15, 5 হাতে আমার 1, 6 6 আর 9 15, 5 হাতে আমার 1, 1 আর 4 5। দেখেন খুব সহজে আমরা এটা করতে পারলাম। এইটা আর এটা একই নিয়ম, এর ছাড়া আরো যেগুলো আছে সবগুলো এই একই নিয়ম। পরে আমরা আরেকটা করি, এগুলা কয়েকটা প্র্যাকটিস করলে আপনাদের এই বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা এরপরে যেটা করব, 816 স্কোয়ার, এটা কত আসবে, 8 8 কত 64, 1 এর স্কোয়ার করলে একই হয়, তো এই কারণে আমরা বসাবো 0 1, 6 6 36, 6 ডিজিট। এখন এই দুইটা গুণ করব, 8 অক্ষে 8, 8 দুগুণে 16, এই যে 16, একটা বাদ দিয়ে লিখলাম। এখন এই দুইটা গুণ করব, 6 কে 6, 6 দুগুণে 12, দেন হচ্ছে 8 6 48, 48 গুণ 2 96। এখন আমরা যে 6 5, তারপরে 6 আর 1 7 আর 1 8, 9 আর 6 15, 15 5 সাথে আমার 1, 1 আর 1 2, 2 আর 4 হচ্ছে 6, আর এখানে আছে 6। এটা হচ্ছে এটার आंसर। খুব সহজ না? আচ্ছা, এখন আমরা শিখবো হচ্ছে এই যে 788 এটার স্কয়ার। তো এইটার স্কয়ার করার জন্য একটু ডিফারেন্ট নিয়ম ফলো করতে হবে। আমরা এই মাত্র যেটা দেখলাম এটার মাধ্যমে এটা হবে না, তো সেটা হবে না, সেটা আগে কেন হবে না সেটা আগে দেখি। যে এটা দিয়ে স্কয়ার করতে চাই, আমরা মাত্র যেটা শিখলাম 7 7 49, 8 8 64, 8 8 আবার 64। এখন দেখেন এই দুইটা গুণ করবো, 7 8 56, 56 দুগুণে কত, 56 দুগুণে হয় হচ্ছে 112, 112। দেন আবার হচ্ছে এই 8 8 64, 64 দুগুণে হয় 128। এখন দেখেন আমরা আগে যেটা শিখছি সেখানে ডিজিট হইতে দুইটা, এই লাইনে এই দুইটা গুণ করার পরে আবার 2 দিয়ে গুণ করার পর ডিজিট হইতে দুইটা, এখন এখানে ডিজিট হয়ে গেছে 3টা। আমি এখান থেকে যদি এটা বাদ দিই আর এখান থেকে যদি এটা বাদ দিই, তার মানে এই 4 ডিজিটের ভিতরে আমাকে বসাইতে হবে। এখন এই 112 এটাই তো 3 ডিজিট হয়ে গেল, আর থাকে মাত্র একটা। আবার এইখানেও হয়েছে 128, তো 128 এখানে বসাবো, কে বসানোর জায়গা নেই। তো এটা হচ্ছে এই নিয়মে করা যাবে না, এটা আবার একটু ভিন্ন নিয়ম করতে হবে। সেটা কিভাবে করবো সেটা আমরা দেখি। এটাও সহজ, জাস্ট হচ্ছে আমাকে যখন আমি দেখবো যে প্রথম 2 ডিজিট গুণ করার পরে সেটাকে আবার যদি আমি 2 দিয়ে গুণ করি, সেটা যদি 3 ডিজিট হয়ে যায় তখন এই নিয়মটা ফলো করতে হবে। 7 7 8, মানে এটা হচ্ছে প্রথম নাম্বারটা লিখবো, তারপরে এই প্রথম দুইটা লিখবো, তারপর হচ্ছে এই প্রথম তিনটাই লিখবো 7 8 8, তারপরে লিখবো এই প্রথমটা বাদ দিয়ে লাস্টের দুইটা, তারপরে শুধু লাস্টেরটা লেখা শেষ। এখন হচ্ছে এই প্রথমটা হচ্ছে স্কয়ার করবো, 7 7 49, আর এই 7 8 যেটা আছে এটার নিয়ম হচ্ছে এই 7 ইন্টু 8 ইন্টু হচ্ছে এই 2, ঠিক আছে? কত আসে? এটা আসবে হচ্ছে, আমরা এটা একটু নিচে লিখি, 7 8 56, 56 দুগুণে 112, এই 7 7টা এখানে লিখবো 49, 7 7 49, আর এখানে লিখবো হচ্ছে 112। আর এখানে কি হবে, এখানে হচ্ছে প্রথম হচ্ছে এই দুইটা গুণ করবো, এই 7 আর 8, 7 গুণ 8 গুণ হচ্ছে এই 2, এখানে আসবে হচ্ছে 7 8 56, 56 দুগুণে 112, আর পরে যে 8 বাদ থাকলো সেই 8 এর হবে স্কয়ার। তো 8 এর স্কয়ার করলে কত হয়, মানে 8 গুণ 8, মানে এখানে যে সংখ্যা থাকবে ওটা দিয়ে আবার ওটাকে গুণ করতে হবে, স্কয়ার করবো, 8 8 64, এটা যোগ করলে হয় 112, আর হচ্ছে 64 176, 176। তো এইখানে লিখবে 176। এটা আবার সেম ভাবে 8 গুণ 8 গুণ হচ্ছে 2, এটা আসে কত, 8 64, 64 দুগুণে 128, তারপরে 128, আর এটা হবে স্কয়ার 8 8 64। এই প্রথমটা আর লাস্টেরটা এটা হবে কি স্কয়ার, দেখেন 8 8 64, 7 7 49, আর যে 2 ডিজিট গুলো থাকবে সেগুলো হচ্ছে 2 ডিজিট গুণ করার পরে ওটাকে 2 দিয়ে গুণ করতে হবে, 2 ডিজিট গুণ করলাম 2 দিয়ে গুণ করলাম, এটা বসালাম। আর মাঝে যেটা 3 ডিজিট সেটা নিয়ে হচ্ছে প্রথমটা লাস্টটা গুণ করবো, সেটাকে আবার 2 দিয়ে গুণ করবো,
বসাবো, দেন মাঝেরটা স্কোয়ার করার পরে সেটাও এটার সাথে যোগ করবো, এই উপরের ভ্যালুর সাথে এটা যোগ করার পরে 176 এটাই বসানো। এখন আমার নিয়ম কি, এখন হচ্ছে এই 4টা বসে যাবে, এই 4 বসে যাবে এখানে, আর এই 6 যোগ হবে 8 সাথে, 6 আর 8 কত, 14 4, হাতে আমার 1, সেই 1 যোগ হবে 12 সাথে, 12 আর 1 কত, 13, 13 যোগ হবে 6 সাথে, 13 আর 6 কত, 19, 19 এর 9, হাতে আমার 1, 1 আর 17 কত, 18, 18 আর 2, 18 আর 2 কত, 20, 20 এর 0, হাতে 2, 2 আর 11 কত, 2 আর 11 হচ্ছে 13, 13 আবার যোগ হবে এই 9 এর সাথে, 13 আর 9 কত হয় 22, 22 এর 2, হাতে আমার 2, 2 আর 4 কত, 6, এটাই হচ্ছে অ্যান্সার। তো এটাও কিন্তু খুব সহজ, কিন্তু একটু বড় করতে হয় ওইটার তুলনায়। তো এই নিয়মে আপনারা যে 115, 745, 816, 788 এইগুলাও কিন্তু আপনারা এই নিয়মটা করলে হয়, কিন্তু এটা একটু আমরা এইগুলোর জন্য যে নিয়মটা শিখছি এই তিনটার জন্য তার চেয়ে একটু বড় হয়। এই কারণে এই যখনই দেখবেন শুধুমাত্র এই প্রথম দুইটা গুণ করার পর ওটাকে আবার 2 দিয়ে গুণ করলে যদি এই 3 ডিজিট হয়ে যায় তখন হচ্ছে এই নিয়মটা ফলো করবেন। বাদ বাকির ক্ষেত্রে আমরা এর আগের যে নিয়মটা শিখলাম ওইটাই বেস্ট। আর যদি এই মাঝে শূন্য থাকে সেটার জন্য তো প্রথম যে নিয়মটা শিখছি একদম সহজ সেটা। তো এখানে টোটাল আমরা নিয়ম শিখলাম হলো 3টা নিয়ম। এই 3টা নিয়ম, এই মাঝে শূন্য থাকলে একটা নিয়ম, আর এইগুলোর জন্য একটা নিয়ম, আর যখন এই দুইটা গুণ করার পরে সেটাকে আর 2 দিয়ে গুণ করলে 3 ডিজিট হয়ে যাবে সেটার জন্য আরেকটা নিয়ম। প্রথম হচ্ছে এই টোটাল হচ্ছে আমরা 3টা নিয়ম শিখলাম। তো আশা করি আজকের এই ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখছেন তারা খুব সহজে কিভাবে 3 ডিজিটের যে কোনো সংখ্যা আপনারা স্কোয়ার করা যায় সেটা শিখতে পারছেন। আর নতুন দর্শক আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এই টাইপের ম্যাথ রিলেটেড নতুন নতুন অনেক টিপস আপনারা শিখতে পারবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো চ্যানেলটা ভিডিওতে লাইক দিবেন বা কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।